আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের টাইপ 1 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের দেখো টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি জাতিসংঘ। তো আমাদের জাতিসংঘ থেকে এই টাইপে কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বলতেছে যে যুদ্ধ কোনটি করতে পারে না। তো দেখো, যুদ্ধে দেশ জয় করতে পারে না, ধ্বংসলীলা না, মানুষ মারতে না, এটা মূলত সংকট নিরসন করতে পারে না। কি বললাম যে যুদ্ধ কোনটি করতে পারে না, সংকট নিরসন করতে পারে না কোনো সময়। এরপর 2 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল মূলত 1914 থেকে 1919 সাল পর্যন্ত, ঠিক আছে, কি 1914 সালে। আচ্ছা, এরপরে কত সালে পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। তো দেখো, প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল 1915, 1917, 1921 নাকি 2018। তো দেখো মূলত যে 14 থেকে 18 সাল পর্যন্ত মূলত এই প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। কত? 14 থেকে 18। এরপরে 4 নম্বর কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কত ছিল। কি প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল ছিল মূলত কত বছর। দেখো মূলত ছিল 4 বছর। কত বছর? এই 4 বছর, 1914 থেকে 1918 সাল পর্যন্ত। দেখো এই 4 বছর ছিল হচ্ছে কি যে প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনটা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে। তো আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে। কত সালে? 1945 সালে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা, লিগ অফ নেশনস কি বলতেছে। লিগ অফ নেশন 1920 সালে কত তারিখে প্রতিষ্ঠা হয়েছে। আমরা জানি যে লিগ অফ নেশন, দেখো যে 10ই জানুয়ারি, 10ই ফেব্রুয়ারি, 20ই ফেব্রুয়ারি নাকি 20ই ফেব্রুয়ারি। দেখো আমরা জানি যে লিগ অফ নেশন 10ই জানুয়ারি কি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? 10ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 7 নম্বর, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার একটি কারণ বলো। মানে কি কারণ হলো কি, যে ক্ষমতার লড়াই, বিশ্ব নেতাদের দুর্নীতি, নাকি হচ্ছে বিশ্বকে শাসন করার মানসিকতা, নাকি লিগ অফ নেশনের ব্যর্থতা। কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণটি হচ্ছে কোনটা। আচ্ছা, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার একটি কারণ হলো লিগ অফ নেশনস এর ব্যর্থতা। তো দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন লিগ অফ নেশন মানে কি সৃষ্টি হয়েছিল, পরে তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে কি ভেঙে গিয়েছিল। আচ্ছা, পরবর্তী দেখো 8 নম্বর কোশ্চেন, যে কোন যুদ্ধের ফলে জাতিসংঘের জন্ম হয়। তো আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে। কোন যুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে জাতিসংঘের জন্ম লাভ হয়েছিল। আচ্ছা, এরপরে 9 নম্বর কোশ্চেনটা কি, যে তেহরান ও মস্কোতে 4টি প্রধান শক্তির নেতারা কত সালে একত্রিত হয়েছিল। আচ্ছা, প্রথম দেখো 4টি প্রধান শক্তির নেতারা মূলত 1943 সালে একত্রিত হয়েছিল। আচ্ছা, এরপরে 10 নম্বর, যে জাতিসংঘ আত্মপ্রকাশ করে কত সালে। তো জাতিসংঘ 1918 সালে না 1939 না 1920 নাকি 1945। তো আমরা জানি যে জাতিসংঘ আত্মপ্রকাশ করে মূলত 1945 সালে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি, যে পরবর্তী হচ্ছে জাতিসংঘের জন্ম হয় কখন। কি বলতেছে, জাতিসংঘের জন্ম হয় কখন, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, নাকি স্নায়ুযুদ্ধের পরে। তো আমরা জানি জাতিসংঘের জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আচ্ছা, পরবর্তীতে 12 নম্বর কোশ্চেনটা দেখো, যে জাতিসংঘের সদস্য কারা। তো আমরা জানি যে জাতিসংঘের সদস্য হচ্ছে বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ। দেখো বিশ্বের কি, যে স্বাধীন রাষ্ট্রসমূহ হচ্ছে কি জাতিসংঘের সদস্য। এরপর 13 নম্বর কোশ্চেন, যে জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি। আমরা জানি যে জাতিসংঘের প্রধান অঙ্গ হচ্ছে কি কয়টি, 5টি। জাতিসংঘের প্রধান অঙ্গ হচ্ছে কি কতটি, 5টি। আচ্ছা, এরপরে 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে, জাতিসংঘের কোন শাখাটি সবচেয়ে শক্তিশালী। তো জানি আমরা যে জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী শাখাটি হচ্ছে কি নিরাপত্তা পরিষদ। কি, যে নিরাপত্তা পরিষদ আছে জাতিসংঘের সবচেয়ে কি যে শক্তিশালী শাখা। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন, যে কিভাবে সাধারণ পরিষদ গঠিত হয়। আমরা জানি যে সাধারণ পরিষদ গঠিত হয় জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে। কি, জাতিসংঘের যত সদস্য রাষ্ট্র আছে 196টি রাষ্ট্র নিয়ে এই জাতিসংঘের সাধারণ পরিষদ গঠিত হয়। তো এই সাধারণ পরিষদকে বলা হয় বিতর্ক সভা। আচ্ছা, এরপরে 16 নম্বর কোশ্চেনটা কি, যে জাতিসংঘের সাধারণ পরিষদ গঠিত হয় কাদের নিয়ে। কি, জাতিসংঘের সাধারণ পরিষদ গঠিত হয় সকল সদস্য রাষ্ট্র নিয়ে। আচ্ছা, 17 নম্বর কোশ্চেন কি বলতেছে, দেখো যে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী পরিষদে কত ধরনের সদস্য থাকে। আমরা জানি যে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। তো নিরাপত্তা পরিষদের দুই ধরনের সদস্য থাকে। একটা হচ্ছে কি যে স্থায়ী সদস্য, আর একটা হচ্ছে কি অস্থায়ী সদস্য। আচ্ছা, এরপর 18 নম্বর কোশ্চেন, যে 18 নম্বর কোশ্চেনে কি, যে জাতিসংঘের কোন পরিষদকে বিতর্ক সভা বলে অভিহিত করা যায়। তো আমরা জানি জাতিসংঘের সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলে অভিহিত করা যায়। কেন, যে জাতিসংঘের দেখো এই সাধারণ পরিষদের যত সদস্য আছে প্রত্যেকটা দেশ হচ্ছে কি এই জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য। তার জন্য কি এইটাকে বিতর্ক সভা বলা হয়। আচ্ছা, তারপরে বলতেছে 19 নম্বর কোশ্চেনটা, যে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি। আমরা জানি যে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ হচ্ছে সেক্রেটারিয়েট। আচ্ছা, এরপরে 20 নম্বর কোশ্চেন,
20 নম্বর হচ্ছে যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি রাষ্ট্র? আমরা জানি যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে কি 10টি আর স্থায়ী দেশ হচ্ছে কতটি? 5টি। আচ্ছা 21 নম্বর যে ওসি পরিষদ গঠনের মূল উদ্দেশ্য কি? তো আমরা জানি যে ওসি পরিষদ কি কাজ করে থাকে? পরাধীন এলাকা তত্ত্বাবধান করে থাকে। কি পরাধীন এলাকা তত্ত্বাবধান করার জন্য কি এই ওসি পরিষদ গঠন করা হয়ে থাকে। আচ্ছা এরপর 22 নম্বর কোশ্চেনটা, যে 22 নম্বর কোশ্চেনটা কি? যে ব্রাজিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। আচ্ছা ব্রাজিল নিরাপত্তা পরিষদের কোন ধরনের সদস্য? তো দেখো যে ব্রাজিল হচ্ছে আমরা জানি নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য আছে মূলত 5টা দেশ। তো এই 5টা দেশের মধ্যে ব্রাজিল পড়ে না, তার মানে এটা হচ্ছে কি অস্থায়ী সদস্য। আচ্ছা 23 নম্বর কোশ্চেন যে নিচের কোন দেশটির একক মতামতকে জাতিসংঘের কোনো পরামর্শ বাতিল করতে পারে? দেখো এর মধ্যে কোন দেশটি? কানাডা না, স্পেন না, জাপান না, মূলত শুধু যুক্তরাজ্য। আচ্ছা এরপরে 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কি? যে নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে কাদের? আমরা জানি যে নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়াতে পারে শুধু স্থায়ী সদস্যরা। আচ্ছা ভেটো মানে কি? যে কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা, তো বাতিল করা। আচ্ছা 25 নম্বর জাতিসংঘের সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে কোন দেশ? দেখো এর মধ্যে জাতিসংঘের সিদ্ধান্ত বাতিল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও জাপান। তো দেখো এর মধ্যে জাপানটা নাই। এরপরে রাশিয়া, ডেনমার্ক। তো ডেনমার্ক হচ্ছে কি যে স্থায়ী সদস্য না। গ্রেট ব্রিটেন, জাপান। তো জাপান স্থায়ী সদস্য না। এর মধ্যে চীন, চীন আছে, রাশিয়া আছে, ফ্রান্স আছে। তার মানে কি ঘ? দেখো এই চীন, রাশিয়া, ফ্রান্স হচ্ছে জাতিসংঘ যে কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে, কারণ এরা হচ্ছে কি এই তিনটা হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য। আচ্ছা এরপরে 26 নম্বর নিচের কোন রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নয়? আচ্ছা নিরাপত্তা পরিষদের সদস্য নয় 26 নম্বরটা দেখি। আচ্ছা দেখো এর মধ্যে সদস্য নয় হচ্ছে শুধু জার্মানি। তাছাড়া এই তিনটা দেশ হচ্ছে কি স্থায়ী সদস্য। আচ্ছা এরপরে 27 নম্বর বলতেছে যে ওসি পরিষদ গঠনের মূল উদ্দেশ্য হলো কি? ওসি পরিষদ। তো ওসি পরিষদ গঠন করা হয়েছে মূলত পরাধীন দেশের তত্ত্বাবধান করার জন্য। কি? পরাধীন দেশের তত্ত্বাবধান করার জন্য। আচ্ছা এরপর 28 নম্বর কোশ্চেন আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আমরা জানি যে আন্তর্জাতিক আদালত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালত অবস্থিত। আচ্ছা বলতেছে যে আন্তর্জাতিক বিচারালয় সদর দপ্তর কোন শহরে অবস্থিত? তো ঠিক একইভাবে যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হচ্ছে কি এই নেদারল্যান্ডের হেগ শহরেই অবস্থিত। আচ্ছা 30 নম্বর কোশ্চেন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়? তো আমরা জানি যে বাংলাদেশ মূলত 1974 সালে, স্বাধীনতার কত বছর? প্রায় দেখো 3 বছর পরে জাতিসংঘের সদস্যপদ লাভ করে থাকে। আচ্ছা এরপরে 31 নম্বর কোশ্চেন বাংলাদেশ কততম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্য হয়? আমরা জানি যে বাংলাদেশ 136তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আচ্ছা এরপর 32 নম্বর কোশ্চেনটা, যে 32 নম্বর কোশ্চেনটা কি? যে বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? তো দেখো মনে করবে যে জাতিসংঘ পড়ছে তার জন্য কি জাতিসংঘ সদস্য হতে পারে। তো কি বাংলাদেশ সর্বপ্রথম যে সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কি ব্রিটিশ কমনওয়েলথ। কি? এই ব্রিটিশ কমনওয়েলথ। তো ব্রিটিশ কমনওয়েলথ কি? যে ব্রিটেন, দেখো এই ব্রিটিশরা যে দেশগুলোকে শাসন করেছিল তাদের নিয়ে যে একটা সংস্থা সেটাকে বলতেছে কি ব্রিটিশ কমনওয়েলথ। তো বাংলাদেশ সর্বপ্রথম এই ব্রিটিশ কমনওয়েলথের কি যে প্রথম হচ্ছে কি সদস্যপদ লাভ করেছিল। আচ্ছা 33 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, যে প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কত ছিল? তো আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ মূলত 1914 থেকে কি 1920 সাল পর্যন্ত কি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো দেখো তাহলে এখানে 6 বছর। কত বছর? 6 বছর। আচ্ছা এরপরে 34 নম্বর যে জাতিসংঘ গঠন করা হয় কেন? আমরা জানি যে জাতিসংঘ গঠন করা হয়েছে উন্নত দেশের স্বার্থ রক্ষার জন্য না, তারপরে কি ঔপনিবেশিক স্বার্থ রক্ষার জন্য না, এবং বিশ্বব্যাপী যুদ্ধ পরিচালনা করার জন্য না, মূলত বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে। কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই জাতিসংঘ গঠন করা হয়েছিল। আচ্ছা এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখো কি? জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি? আমরা জানি যে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ হচ্ছে কি সেক্রেটারিয়েট। আচ্ছা 36 নম্বর যে ভেটো বলতে কি বোঝায়? আচ্ছা ভেটো হচ্ছে যে কোনো প্রস্তাব নাকচ করার ক্ষমতা। কি? যে প্রস্তাব নাকচ করার ক্ষমতাকে কি ভেটো বলে। তো ভেটো প্রদান সম্পন্ন দেশ হচ্ছে কি মূলত 5টি, জাতিসংঘের যে স্থায়ী 5টি দেশ আছে। আচ্ছা এরপরে পরবর্তী কোশ্চেনটা যে ওসি পরিষদ গঠনের উদ্দেশ্য কি? আচ্ছা ওসি পরিষদ যে পরাধীন এলাকা তত্ত্বাবধান করার জন্য কি ওসি পরিষদ গঠন করে। আচ্ছা দেখো যে পরবর্তী 38 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, যে স্কুল শিক্ষক মিসেস রামিসা জাতিসংঘের একটি অঙ্গ সংস্থায় পরিচালিত শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এখানে কোন সংস্থার কথা বলছে? বলতেছে শিক্ষক রামিসা জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা পরিচালিত শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক, তার মানে কি এখানে দেখো
এখানে না ইউনেস্কো না, এখানে হচ্ছে ইউনিসেফ নিয়ে। দেখো যে জাতিসংঘ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। তো এখানে কি যে এটা হচ্ছে জাতিসংঘের কি শিশু এবং কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কি কাজ করে থাকে। তারপরে দেখো যে 39 নম্বর, যে শিমু রমনা পার্কে ফুল কুড়িয়ে মালা গাঁথে, মালাগুলো গাড়ির যাত্রীদের কাছে বিক্রি করে পথের ধারে খাবার খেয়ে রাতে পার্কেই ঘুমিয়ে থাকে। শিমুর মতো অসহায় শিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে কোন সংস্থা? ইউনেস্কো, ইউনিফেম, দেখো ইউনেস্কো, ইউনিফেম নাকি ইউনিসেফ নাকি হচ্ছে ইউএনএইচসিআর। তো আমরা জানি যে এটা নিয়ে কাজ করে হচ্ছে কি ইউনিসেফ কাজ করে। আচ্ছা, এরপরে 40 নম্বর, যে আবিরের বাবা জাতিসংঘের এমন একটি সংস্থায় কাজ করে যে সংস্থাটি বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে কি মধ্যস্থতা করেছে। বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে, আচ্ছা বাংলাদেশ মিয়ানমার ইস্যু হয়েছে কি নিয়ে, যে রোহিঙ্গা ইস্যু নিয়ে। তো এটা নিয়ে কাজ করেছিল হচ্ছে কি ইউএনএইচসিআর। দেখো কি ইউএনএইচসিআর, তো এটা নিয়ে হচ্ছে কাজ করে থাকে হচ্ছে কি রোহিঙ্গা। দেখো যে বিভিন্ন যে রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করেছিল। আচ্ছা, এরপরে 41 নম্বর, প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো আমরা জানি যে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কি মেক্সিকোতে। কোথায়? মেক্সিকোতে। আচ্ছা, এরপরে 42 নম্বর কোশ্চেনটা, যে নারীর প্রতি সকল বৈষম্য বাতিল ধারা কোনটি? তো আমরা জানি যে সিডো সনদটি হচ্ছে কি নারীর প্রতি সকল বৈষম্যের বাতিল সনদ। এরপরে আন্তর্জাতিক সংস্থার কোন কাজটির মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? কি আন্তর্জাতিক কোন সংস্থার কাজটির মাধ্যমে? কি নারী উন্নয়ন সনদ, নাকি নারী কল্যাণ সনদ, নাকি নারী নির্যাতন প্রতিরোধ সনদ, নাকি সিডো সনদ? তো আমরা জানি এটা মূলত হয়েছে সিডো সনদের মাধ্যমে। কোন সনদ? সিডো সনদের মাধ্যমে। এরপরে 44 নম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয়? দেখো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস মূলত হচ্ছে 25শে নভেম্বর। কত নভেম্বর? 25শে নভেম্বর হচ্ছে কি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। তো নারীদের উপর যে নির্যাতন হয়, তো এই নির্যাতনের প্রতিরোধ দিবস হচ্ছে কি 25শে নভেম্বর। এরপর 45 নম্বর কোশ্চেনে কি দেখো, যে সিডো সনদের ভিত্তি। আচ্ছা, সিডো সনদের ভিত্তি মূলত যে নারী পুরুষের সমতা। কি বললাম? যে নারী পুরুষের সমতা, এটা হচ্ছে কি সিডো সনদের কি মূল ভিত্তি। আচ্ছা, এরপর একটা উদ্দীপক আছে, দেখো উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে। যে পড়ি, হাবিব সাহেব ক নামক আন্তর্জাতিক সংস্থার একজন সদস্য। বিশ্বের টেকসই উন্নয়ন বাস্তবায়নে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে। অন্যদিকে মণিপুর গ্রামের বাসিন্দারা সবসময় কি সংঘর্ষে লিপ্ত থাকে। আচ্ছা, ক নামক আন্তর্জাতিক সংস্থার সদস্য বিশ্বের টেকসই উন্নয়নের জন্য। তো দেখো টেকসই উন্নয়নে বলতেছে ক দ্বারা তোমার পাঠ্য বইয়ের কোন সংস্থাকে নির্দেশ করা হয়েছে। এখন কি যে ক নামক আন্তর্জাতিক সংস্থা কি করছে? টেকসই উন্নয়নে কাজ করছে। তো টেকসই উন্নয়নে কাজ করছে মূলত এখানে ইউএনডিপি, কি ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, এরপরে 47 নম্বর কোশ্চেনটা, যে অনুচ্ছেদের যুবকদের মতো বাংলাদেশেও কি আছে একটি শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় কাজ করছে, সকল দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে, আন্তর্জাতিক নিরাপত্তায় কাজ করছে। মূলত এখানে দেখো যে এখানে যে সকল দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কাজ করছে এমন বিষয় না, একটি শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় কাজ করছে আর আন্তর্জাতিক নিরাপত্তায় কাজ করছে, তার মানে কি 1 এবং 3। আচ্ছা, এরপরে 48 নম্বর কোশ্চেনটা, যে কত সালে জাতিসংঘ শিশু অধিকার আইন প্রণীত হয়? তো শিশু অধিকার আইন প্রণীত হয় 1989, নাকি 1990, নাকি 91, নাকি 92? তো মূলত যে জাতিসংঘের শিশু অধিকার আইন প্রণীত হয় মূলত 1989 সালে। আচ্ছা, এরপরে 49 নম্বর, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব জীবনে বয়ে আনে কি ব্যাপক বেকারত্ব, অবর্ণনীয় দুঃখ কষ্ট, নাকি বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন? তো মূলত এখানে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই তিনটাই বয়ে আনে, ব্যাপক বেকারত্ব নিয়ে আসে, অবর্ণনীয় দুঃখ কষ্ট এবং বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন, মানে কি যে 1, 2 এবং 3 ঘ। আচ্ছা, এরপরে 50 নম্বর কোশ্চেনটা কি, যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কি তেহরান সম্মেলনের মাধ্যমে, মস্কো সম্মেলনের মাধ্যমে, নাকি 5 প্রধান শক্তির সমঝোতায়? আচ্ছা, এখানে কি দেখো নিচের কোনটি সঠিক? তো আমরা জানি যে মূলত 1 এবং 2, দেখো তেহরান এবং মস্কো সম্মেলনের মাধ্যমে। তো ওইখানে 5 শক্তি ছিল না, মূলত প্রথমে 4টা শক্তি ছিল। ঠিক আছে, এরপরে 51 নম্বর, মস্কো সম্মেলনে উপস্থিত ছিল ফ্রান্স, জার্মানি, রাশিয়া। তো দেখো এখানে জার্মানি ছিল না, তো শুধু ছিল ফ্রান্স এবং কি রাশিয়া। তো 1 এবং 3 আছে কোথায়? কি খতে। আচ্ছা, 51 পরে 52 নম্বর কোশ্চেন, যে 52 নম্বরে বলতেছে যে জাতিসংঘের প্রধান অঙ্গ। তো প্রধান অঙ্গ বলতেছে যে অঙ্গ হচ্ছে কি ইউনিসেফ। তো ইউনিসেফ হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থান। সাধারণ পরিষদ আর আন্তর্জাতিক আদালত হচ্ছে কি জাতিসংঘের প্রধান অঙ্গ, তার মানে কি 2 এবং 3 হচ্ছে কি গ।
আচ্ছা, এরপরে 53 নম্বর কোশ্চেনটা, যে 53 নম্বর হচ্ছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ কি? কি? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে বিশ্বের উন্নয়ন পর্যবেক্ষণ, স্বাধীনতা প্রদান নাকি বিশ্বের অগ্রগতি সাধন? তো মূলত যে স্বাধীনতা, দেখো যে স্বাধীনতা প্রদান এটা হচ্ছে কি, যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ নয়, তো বিশ্বের উন্নয়ন পর্যবেক্ষণ করা এবং বিশ্বের অগ্রগতি সাধন করা, মূলত এটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ। এরপরে 54 নম্বর কোশ্চেনটা কি, যে 54 নম্বর কোশ্চেন হচ্ছে জাতিসংঘের মূল উদ্দেশ্য হলো, জাতিসমূহে, দেখো জাতিসংঘের মূল উদ্দেশ্য হচ্ছে কি, জাতিসমূহের মধ্যে সহযোগিতা সৃষ্টি করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা নাকি মানবাধিকার নিশ্চিত করা? তো মূলত এখানে কি জাতিসংঘের মূল উদ্দেশ্য হচ্ছে কি এই চারটাই, দেখো এই তিনটাই কি, জাতিসমূহের মধ্যে সহযোগিতা সৃষ্টি করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা কি মানবাধিকার নিশ্চিত করা, মূলত কি এই তিনটাই।